নমস্কার, আমি শ্রাবন্তী বলছি। আর কলকাতা ডায়েরি আমার আরেকটি পেজ, কলকাতা ডায়েরি থেকেও বলছি, শ্রাবন্তী বলছি। তো দেখুন তো লুকসটা কেমন লাগছে সকল বন্ধুরা। এখন বেরিয়ে পড়েছি। এখানে যে ঘাটুসা মন্দির আছে সেই ঘাটুসা মন্দিরে আমি পুজো দিতে যাব। তো আমি যেখানটিতে আছি অ্যাকচুয়ালি একদম দেখুন ওই যে দেখা যায় মন্দিরের চূড়া, এই যে দেখতে পেয়েছেন বন্ধুরা, এই জায়গাটিতে আমি একদম মেন রোডের কাছে আছি। তো সবাই ভালো থাকবেন আর সঙ্গে থাকুন ভিডিওটিতে, আর সবাই সঙ্গে থাকুন। একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। কোনো প্রমোশনাল ভিডিও নয় কিন্তু এই গেস্ট হাউস বা হোমস্টের নাম হচ্ছে দ্য নেস্ট। আমরা সবাই অনেক কলিগরাই ছিলাম, সবাই যে যার মতন বাড়ি চলে গেছে। কি করব, 749 জনের ভবিষ্যৎ তো আর এইভাবে নষ্ট হতে দেওয়া যায় না। তো সেটা তো কোনো কিছুর মাধ্যম দিয়ে আমাদের নতুন মুখ্যমন্ত্রী সাহেবের কাছে পৌঁছাতে হবে, তাই না বন্ধুরা? তাই আজকে চোখ মুখ ক্লান্ত, সেটা তো বুঝতেই পারছেন, প্রচণ্ড ক্লান্ত। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এই যে দেখুন বন্ধুরা, একদম এই গেস্ট হাউস বা হোমস্টে খুব সুন্দর পরিচ্ছন্নভাবে সাজানো। আর এই যে ওই দেখা যায় মন্দিরের চূড়া। চলুন তাহলে যাওয়া যাক। অ্যাকচুয়ালি মন্দিরে পুজো দেওয়ার কারণ হচ্ছে, এক তো আমার একটা দিন ফাস্টিং, দুটো দিন ফাস্টিংয়ে থাকি বা নিরামিষ খাই, সেটা তো একটা কারণ। তাছাড়া 749 জনের পিএইচ ল্যাবরেটরির জন্য এই পুজোটি দেওয়া, আর আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য। একদম সুসজ্জিত করা। আমাদের মালিক সাহেব বসেও আছেন, খুব সুন্দর সুসজ্জিত করা। আমাদের মালিক সাহেব কি বলছেন শুনুন। এখানে সবাই সাউথিরা এসেছিল, আরও অনেক এসেছিল। হ্যাঁ, যদিও আমাদের ছোট্ট একটা হোমস্টে, কেমন লেগেছে জানি না, পরে ফিডব্যাক দিলেই হবে। হ্যাঁ, যদি দরকার হয় তাহলে আপনার নাম্বারটা একটু বলে দিন। 9882357588। এটা যদি সম্ভব হয় আমি স্ক্রিনে দেব, বা কার্ড কোনো সময় আমি একটা হচ্ছে ছবি পাঠিয়ে, আপনার ছবি পাঠিয়ে কার্ডের নাম্বারটা দিয়ে দেব। কার্ডে, হ্যাঁ এই যে ওনার কার্ড, ঠিক আছে, আমি নিয়ে নিলাম। চলুন তাহলে যাওয়া যাক মন্দিরে পুজো দিতে। এই যে সিঁড়ি দিয়ে একদম সুসজ্জিত, হয়তো ছোট কিন্তু পুরো সুসজ্জিত একদম। এই রকম মানুষদের সঙ্গে আজ নয়, অনেক বহু পূর্ব পরিচিত। অনেকে অনেক রকম কুরুচিকর মন্তব্য আমার জীবন নিয়ে করে থাকেন, সেটা আমার কানে আসে। হয়তো কমেন্টে করতে কেউ সাহস পায় না, কিন্তু কানে আসে কথাগুলো। বন্ধুরা, আমার জীবন যদি কারোর একটা জীবনে পরিণত হয়, তাহলে ভগবান করুক, পরমেশ্বর পিতা করুক, সবাই যেন ভালো থাকে, আমার মতন জীবন যেন কারোর না হয়। কিন্তু আমার জায়গায় যদি কারোর জায়গাটা একবার বসিয়ে কেউ যারা কুরুচিকর মন্তব্য করেন, আমার খুব হৃদয়ের মানুষরা, তারা একবার ভেবে দেখবেন যে কাকে নিয়ে বলছেন। দেখুন সবাই কত গ্রামে কত কষ্ট করে যায়, এই যে ভিউ। আর ওই হচ্ছে গেস্ট হাউস, গেস্ট হাউসের গেট বা হোমস্টের গেট। চলুন তাহলে রাস্তাটা ক্রস করে, ভিডিও করতে করতে রাস্তাটা ক্রস করছি। আই এম বি স্টেডি অ্যান্ড পজিটিভ, এটাই আমার মা বাবা শিখিয়েছে। জন্ম আমি দিয়েছি, যুদ্ধটা তোমাকে করতে হবে জীবনের জন্য। আচ্ছা বলছি, ছোট একটু কেনাকাটা করে নিই, ঠাকুরের মন্দিরে যাব তো বন্ধুরা, সঙ্গে থাকুন। আচ্ছা, ছোটো এই ময়ূরের পালক নিয়েই, যেটা নিয়ে যেতে পারবো, আমি তো অনেক দূরে যাব। আপনারা সবাই এই মন্দিরের সামনে এই দুটো মহিলা মেয়েরা করেছে
সবাই কিন্তু এখান থেকেই কিনবেন। এই মন্দির কিন্তু খুব জাগ্রত। গরিব মানুষের পাশে থাকতে হয়, বড় লোকদের পাশে টাকা দিয়েও বড় লোককে কিনতে পারে। গরিব মানুষের, জনসাধারণের মানুষের পাশে থাকতে হয়, তাই না বন্ধুরা? ফুল দিতে হয়। আমি বলবো, হ্যাঁ, এইখানের মেন কি গোলাপ ফুল? হ্যাঁ এখানে মেন গোলাপ ফুল, একটা আতর, মরুপং আর প্রসাদ মেন জিনিস আছে। মানে ময়ূরের পালক। হ্যাঁ ময়ূর পালক, হ্যাঁ আচ্ছা, আতর আর কি দিতে হয়? আতর আর গোলাপ ফুল, ময়ূর পালক আর প্রসাদ। আচ্ছা, হ্যাঁ সবাই শুনে নিলেন বন্ধুরা, আমিও তাই নিচ্ছি। ওর কাছ থেকেও নিচ্ছি, ইনার কাছ থেকেও নিই কিছু। আচ্ছা, আপনি তাহলে এইগুলো কি ঠাকুরেরই হ্যাঁ। প্রসাদ দেব, হ্যাঁ, আর প্রসাদ। এগুলোই আবার আমাকে দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা একটা দিন। আচ্ছা, এখানে নারকেলের একটা নিয়ম এই বোনটি আমার বলছে, তো বলো বোনটি। এটা নারকেলটা হচ্ছে এখানে 11 টাকা বা 21 টাকা, এটা আপনার ইচ্ছা। এটা এখানে বাঁধার পর এখানে নিজের মনোকামনা যেটা আছে বাইরে দিতে, এখানে যখন পূরণ হয়ে যাবে এসে খুলে যাবে। আচ্ছা, এবার কি ওটা খুব কমের মধ্যে নিলাম। এখানে সবারই হাতে যাতে সুতো বাঁধতে পারে, একটা রিল নিয়েছি, একটা ধূপকাঠি নিয়েছি, আর 3টে হচ্ছে ময়ূরের পালক নিয়েছি আমার প্রাণের মানুষদের জন্য, আর এখানে টিকা নিয়েছি, প্রসাদ আর নিয়েছি দীপ আর ঠাকুরের প্রসাদ। কি বন্ধুরা, ঠিক আছে তো? চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। যদিও এই ফলটি আমাদের সবথেকে শুভ ফল। এই দিদিভাই বলল যে একটা বোন এত কিছু নিচ্ছ, তো একটা, এই দুইটা কেলা নিয়ে যান পূজার হ্যাঁ, জন্য দিদি। সেই জন্য আমি আবার এটাও নিলাম। তো চলুন সঙ্গে থাকুন। জানি না কতটা করতে পারবো ভিডিওটি, কেননা মন্দিরের কি বারণ আছে না আছে সেটা তো আমি জানি না, কমিটির সাথে কথা বলতে হবে। তো চলুন যাওয়া যাক। সঙ্গে নিয়ে নিয়েছি জয় খাটুসা বাবা জয়। পরমেশ্বর পিতা আমার কাছে সর্বদা সর্বক্ষণ বিরাজমান। গুরু মেরে কখনো গুরু হয় না, তাই জন্য সব সময় সবাইকে এটা ভাবা উচিত, যেহেতু আমার গুরুদেব আছে, আর আমার প্রভু যিশু গুরুও আমার গুরু। এই যে দেখুন মন্দির চত্বরটা খুবই সুন্দর, কত অজস্র গাড়ি দাঁড়িয়ে আছে দেখছেন। পার্কিং করার মতন জায়গা নেই, যেহেতু জায়গাটা একটু ছোট মতন। এখানে কনস্ট্রাকশনের কাজও চলছে। এই হচ্ছে মন্দিরের গেট। চলুন যাওয়া যাক। ডান দিকে রাস্তাটা দিয়ে যেতে হবে। আচ্ছা, এইটা যে কবে কি হয়েছিল বা কিছু, এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্যাম মন্দির, ওল্লাবাড়ি। দয়া করে ধ্যান দিন, এরকম করে সব লেখা আছে, একদম লেখাই আছে যে কি কি পড়া চলবে না, কি কি দিয়ে। আমি যদিও জানতাম না, কিন্তু আমি মন্দির তো শাড়ি পরে পুজো দেওয়াটাই শ্রেয়, বা চুড়িদার পরে আমার মতে বলে। আমি একটু ড্রেস সম্পর্কে চুজি, আমার মা সেইভাবেই আমাদেরকে তৈরি করেছে। ধর্ম যার যার, মাটি আমার, তাই না? ব্যবহারটিও আমার মাই শিখিয়েছে, আমার বাবাই শিখিয়েছে। প্রথম শিক্ষক তো জীবনের প্রথম শিক্ষক আমাদের মা আর বাবা, তাই ধর্ম যার যার, মাটি আমার, বাবাটি আমার। এখানে জুতো রাখার সেইভাবে এখনো সুর এক করে উঠতে পারেনি। এটা হচ্ছে প্রবেশদ্বার। একদম সঠিক সময়ে হয়তো ভগবান ঈশ্বর, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবী, এটা হচ্ছে কৃষ্ণেরই একটা রূপ। কৃষ্ণের যখন মহাভারতের যুদ্ধ হয়, তখন এই বাবা একটা প্রদান করেছিলেন আশীর্বাদ। তো চলুন যাওয়া যাক। মন্দিরে প্রবেশ করে নিলাম। জয় খাটুসা বাবা জয়। মন্দির
জয় বজরংবলী। প্রথমেই বজরংবলীর মন্দির আছে বন্ধুরা, প্রথমে বজরংবলীর মন্দির, তারপরে খাটুসা বাবার মন্দির। এখন হচ্ছে আরতির পরে খেতে প্রসাদ নিবেদন হবে, তাই 1 মিনিটের জন্য বন্ধ থাকে। তারপর এখানে হচ্ছে এই যে নারকেল যে বেঁধে রাখে বললো পয়সা দিয়ে, এই যে এইভাবে বাঁধা থাকে। এটা কিসের রূপ? মা লক্ষ্মী সব কিছুর রূপ, মা দুর্গার রূপ, ত্রিশূলধারিণী। তো চলুন, সবাই ভালো থাকবেন।